তোমাদের মধ্যে থেকে অনেক মানুষ রয়েছে তারা যখন লোকাল ট্রেনেতে যাতায়াত করে তারা লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটে। আর কখনো কখনো টিকিট সঠিক সময় না কাটার কারণে একটা কি দুটো লোকাল ছেড়েও দিতে হয়। কিন্তু আমি যখন লোকাল ট্রেনেতে যাতায়াত করি আমি কোনো লাইনে দাঁড়াই না। আমি আমার ফোন থেকেই টিকিট কেটে নিই। জানতে চাও কিভাবে? তাহলে শোন, প্লে স্টোরে যাবে, গিয়ে ইউটিএস বলে একটা অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করবে। অ্যাপেল স্টোরেও রয়েছে, সরকারি অ্যাপ। ডাউনলোড করার পরে ওপেন করবে। ওপেন করলে একটা নর্মাল রেজিস্ট্রেশন, নাম, নাম্বার, পাসওয়ার্ড, জেন্ডার, ডেট অফ বার্থ আছে। আর ওই হ্যাঁ, এইগুলোই রয়েছে। বেশি কিছু নেই। আর পাসওয়ার্ডটা একটু ব্যাপার রয়েছে, ওটা নিচেতে লেখা রয়েছে। তো তারপরে রেজিস্টার করার পরে রেজিস্টার সাবমিট করে দিলে তারপরে এসে দেখবে তোমার নাম্বার আর পাসওয়ার্ডটা যেটা সেট করেছিলে সেটা দেবে। রিমেম্বার পাসওয়ার্ডটা অন রাখবে, তাতে বারবার দিতে হবে না। লগইন করলে এবার কিন্তু তুমি সঙ্গে সঙ্গেই টিকিট কাটতে পারবে না। তোমাকে দুটো কাজ করতে হবে। ১ নম্বর কাজ হলো তোমার এই যে হোম বলে যে অপশনটা দেখো পুরো দেখাচ্ছে একদম স্ক্রিনটা, ওইখানেতে প্রোফাইল বলে একটা অপশন রয়েছে। ওটায় ক্লিক করবে। ক্লিক করার পরে ওখানে একটা গভর্নমেন্ট ইস্যু কার্ড দিতে হবে। সেটা প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ডও হতে পারে। যেকোনো একটা, অনেক কিছু রয়েছে। আমি আধার কার্ডটাকে সিলেক্ট করলাম। আধার কার্ডটাকে সিলেক্ট করে আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার কারণে আমি সাবমিট যেই করব, এবার থেকে আমি টিকিট কাটতে পারব। কিন্তু টিকিট কাটার জন্য তো টাকা লাগবে। তার জন্য আমাদেরকে ওয়ালেটেতে টাকা এড করতে হবে। ওয়ালেট বলে দেখো দেখাচ্ছে হোমেতেই। ওয়ালেটে যাবে, গিয়ে সামান্য জিনিস টাকা যেটা দেখো ৳৫ থেকে ৳২,০০০ পর্যন্ত এড করতে পারবে। এড করে নিবে তোমার প্রয়োজন মতো। ওটা তুমি পেটিএম টাও চুজ করতে পারো, মোবিকুইকটাও চুজ করতে পারো। আমি পেটিএমটাই চুজ করি। পেটিএমে চুজ করে মেক পেমেন্ট, মেক পেমেন্টের পরে দেখো অনেক কটা অপশন রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই অ্যাপ। ইউপিআই অ্যাপটাকে চুজ করলে তারপরে তোমার যেটা ইউপিআই অ্যাপ সেটাকে সিলেক্ট করে তুমি তোমার অ্যামাউন্টটা লিখেছিলে সেইটা পেমেন্ট করে দিলে তোমার ওয়ালেটেতে টাকা চলে আসবে। ওয়ালেটেতে টাকা চলে এলো। তারপরে এবার দেখো হোমেতেই দেখাচ্ছে নরমাল বুকিং বলে একটা অপশন। এই নরমাল বুকিং এতে দেখো দুটো অপশন রয়েছে। একটা রয়েছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, আর একটা অপশন রয়েছে বুক অ্যান্ড প্রিন্ট। তো আমরা পেপারলেসটাকে বেছে নেব, আমরা প্রিন্ট করব না। বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস যেই ক্লিক করব ওর যে সুবিধাগুলো সেইগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে, আর যেগুলো অসুবিধা সেগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছে। যেমন তুমি রেল লাইনের যদি কাছে থাকো, রেল ট্র্যাকের কাছে থাকো, তুমি কিন্তু টিকিট কাটতে পারবে না। আর টিকিট কাটা হয়ে গেলে কিন্তু প্রিন্টলেসে পেপারলেসেতে তাহলে কিন্তু তুমি সেটাকে আর ক্যানসেল করতে পারবে না। যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। আমি প্রিন্ট লিস্টেই করব। আমার যখন কনফার্ম আছে যাওয়া, আর আমি আমার ঘর থেকে যখন বেরোবো তখনই আমি ওটাকে করব। এবার আমি যেখান থেকে যাবো আর যেখানে যাবো এই দুটোকে দেবো। মনে করো আমি হাওড়া থেকে যাবো, কোথায় যাবো? মরিগ্রামে যাবো। এবার তারপরে দেখবে বুক ফেয়ার বলে একটা নিচেতে অপশন রয়েছে। বুক ফেয়ারটাকে যেই আমি ক্লিক করবো দেখবো অনেক কটা অপশন আসবে। ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ। ১ম এ দেখো দেখাচ্ছে কি অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে তুমি বা তোমার সাথে আরো কজন রয়েছে বড়দের মধ্যে সেটাকে সিলেক্ট করবে। ৪ জনই সিলেক্ট হবে। বাচ্চা যদি কেউ থাকে তাহলে চাইল্ডের অপশনেতে সেটা সিলেক্ট করা যাবে। তারপর রয়েছে ট্রেন টাইপ। ট্রেন টাইপ হলো আমার অর্ডিনারি, অর্থাৎ এই যেটা লোকাল ট্রেন। তারপরে দেখো একটা অপশন রয়েছে জার্নি টাইপ। জার্নি টাইম মানে হলো যে আমি কেমন যাবো, অর্থাৎ শুধু যাবো না আবার রিটার্নও আসবো। জার্নি মানে হলো শুধু যাওয়া, আর রিটার্ন মানে হলো যাওয়া আসা নিয়েই টিকিটটা বুক হবে। তারপরেতে ওর নিচেতে দেখো একটা অপশন দিচ্ছে ক্লাস বলে। ক্লাসটা সেকেন্ড ক্লাসে থাকবে। তারপরে পেমেন্টের অপশনেতে দেখো আর ওয়ালেট বলে অপশনটা রয়েছে। আমরা আর ওয়ালেটে যদি টাকা এড করে থাকো তুমি তাহলে ওখান থেকেই পেমেন্ট করতে পারো। আবার ডাইরেক্টও তুমি তোমার ইউপিআই, নেট ব্যাংকিং ওইগুলো থেকে পেমেন্ট করতে পারো। হতে পারে ওতে টাকা আটকে যেতে পারে। ওইজন্যই আমি করিনি কোনোদিনও। কিন্তু আর ওয়ালেটে টাকা নিজের প্রয়োজন মতন এড করেই পেমেন্ট করে দিও। তারপরে দেখো কত টাকা দেখাচ্ছে সেটা দেখে তোমার ওয়ালেটে টাকা আছে কিনা সেইরকমভাবে থাকবেই। ৳৫ টিকিট বুক করে দিলাম আমি। আর দেখো টিকিট চলে এলো। কিছুক্ষণ সময় নেবে, ব্যাক করবে না কিন্তু। দেখবে তারপরে টিকিট বুক হয়ে গেল। এবার এই টিকিটটা তুমি তো এরকমভাবে রাখতে পারবে না একটাতে। তোমাকে এই টিকিটটাকে তো কাউকে কখনো না কখনো দেখাতে হবে। তো ওইজন্য ওখান থেকে ব্যাক করে এসে দেখো প্রোফাইলের একদম উপরের দিকে একটা অপশন দেখাচ্ছে শো টিকিট বলে। শো টিকিটে যেই ক্লিক করবে সেখানে দেখবে তোমার টিকিটটা দেখাচ্ছে। টিকিটটার ভেতরে কি আছে না আছে, কখন কাটা হয়েছে সব কিছু ডিটেইলস রয়েছে, কোথায় যাচ্ছ, কত ডিসটেন্স সবকিছু। কোনো টিটি যদি দেখতে চাই তুমি এটাকে দেখাতে পারো। এই হলো ব্যাপার যে আমি যখনই কোনো জায়গায় যাই, আমি যখনই ঘর থেকে বেরোই তখনই আমি সেই রকমভাবেই টিকিটটা কেটে নিই। আমাকে কোনো জায়গাতে দাঁড়াতেও হয় না। আমি আমার মতন ট্রেন এলো তো হলো। ইনফরমেশনটা যদি কাজে লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করতে পারো এবং তোমার কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারো। আর তোমার মতামত বা কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট করতে পারো। ধন্যবাদ।